হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো শুভ সকাল বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি। এখনও কুয়াশা প্রায় অনেকটাই আছে। তো ভীষণ ঠান্ডাও পড়ে গেছে। তো আজকে শনিবার, আমাদের বাড়িতে এক পুজো আছে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারবে আমাদের বাড়িতে কি পুজো আজকে আছে। তো সেই উপলক্ষে আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর কিছুক্ষণ আগে ভোর কীর্তনের দল আমাদের এদিকে চলে গেছে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না। এর জন্য আমার মনটা ভীষণ খারাপ লাগছে। আমি বাইরে বেরোতেই ওরা আর কি কীর্তন করতে করতে চলে গেছে। তো খুবই খারাপ লাগছে বন্ধুরা। তো চলো। তো বন্ধুরা, আমাদের ফাইনালি দেখতে পাচ্ছ ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়েছি রাস্তা হাঁটতে সকাল সকাল। তো রাস্তা হাঁটবো আর আজকে তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে আমাদের বাড়িতে কি পুজো হচ্ছে। সেই উপলক্ষে আমরা ফুল তুলতে বেরিয়ে গেছি। তো একটু আমরা ভাবলাম, এই যে আমার যা আছে, আমার মেয়ে আছে পাশেই, তো ভাবলাম চলো একটু রাস্তা হেঁটে নিই। কোনো দিন তো রাস্তা হাঁটা হয় না, এত সকাল সকাল ওঠা হয় না, এত কুয়াশার মধ্যে ঠান্ডা লাগে। তো দেখতে পাচ্ছ সবাই চাদর গায়ে দিয়ে আছি, এতটাই ঠান্ডা পড়ে গেছে, এতটাই কুয়াশা পড়ে গেছে, কি বলবো তোমাদের, ভীষণ ঠান্ডা পড়ে গেছে। তো আজকে পুজোর জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর দেখো আমার কি ভাগ্য, কোনোদিনও আমার ভোর কীর্তনের দলে দেখা পাই না। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ ভোর কীর্তনের দল, ওদেরও সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। তো কেউ কেউ বলছে যে এরা কীরকম, একটু ভোর কীর্তনে বেরোয় না। তো এত ঠান্ডার মধ্যে এত সকাল সকাল 3টা 2:30টার সময় স্নান করে উঠতে লাগে। এত সকাল সকাল কি আর ওঠা যায় বলো, তোমরাই বলো, যে ঠান্ডা পড়ে গেছে। তো ফাইনালি চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা রাস্তা হাঁটছি। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা এতটা কুয়াশা পড়ে গেছে, রাস্তাটাই দেখা যাচ্ছে না, এতটা ঠান্ডা লেগেছে। তো আমার দেখো হাত পা একদম কি আর বলবো, কাটা কাটা দিয়ে উঠতেছে। তো এখন আমরা ফুল তুলতে বেরিয়েছি। 5 রকমের ফুল লাগবে। তো শনি মহারাজের, আমাদের শনিদেবের পুজো আজকে আর কি। এই পুজো করতে 5 রকমের ফুল লাগবে আর 5 রকমের ফল লাগবে। আর তো প্রসাদ তো আছে। তো দেখতে পাচ্ছি একদম বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, কি বলবো আর বন্ধুরা তোমাদের। তো চলো ফুল তুলতে বেরিয়েছি। তো চলো ওখানে গিয়ে দেখা আছে কি কি ফুল তুলবো না তুলবো, অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো বন্ধুরা, ফাইনালি আমরা ফুল তুলে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে অল্প ফুল আছে। আরও আমাদের কাকা শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি, ওরা গেছে ভোর কীর্তনে। তো ওদের বাইরে থেকে দরজাটা লক করা আছে, তো তাই আমরা আর কি ভিতরে ঢুকতে পারলাম না। তো একটু পরে ওদের বাড়িতে যাব। আর এখানে এক জায়গায় গেছিলাম, ওখান থেকে কিছুটা ফুল আর কি তুলে নিয়ে আসলাম। তো চলো, তো বাড়িতে চলে আসলাম, দেখতে পাচ্ছ। তো চলো, বাড়িতে আরও অন্য কাজ আছে, তো কাজগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ফুল তোলা প্রায় কমপ্লিটের দিকে। আর এদিকে এখন আমি একটু উঠোনটা একটু লেপছি। আর ওইদিকে দেখো আমার যা বাসনগুলো আর কি মাজছে। তো তো এতটুকুই কাজ করার ছিল, এখন তারপরে স্নান করব। তো বন্ধুরা, ফাইনালি বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম বাড়িতে যখন একটু বসে আছি, তো একটু ধান কাটার বাকি ছিল, কালকে বিকেলবেলা কাটছি। তো অল্প একটু বাকি ছিল, তো ভাবলাম কি করি, আর বসে আছি। তো হাতে দেখতে পাচ্ছ কাঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তো ধান কাটতে চলে আসছি। আর ওইদিকে মা কিছুক্ষণ আগে আসছিল, আর আমি এখন আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ, তো এই যে প্রায় সম্পূর্ণটা কালকে বিকেলবেলায় কাটা হয়ে গেছে। তো একটু বাকি আছে, তো এটা আর কি কেটে বাড়িতে যাব। তো চলো আগে কেটে নিই, তারপরে বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ধান কাটা ওইদিকে হয়ে গেছে। আর এখন আমরা বাড়িতে চলে আসছি। আর এদিকে দেখো পুরোহিত মশাই বসে গেছেন পুজোর পুজো করতে। এদিকে সব কিছু আমরা যোগাড়যন্ত্র করে দিলাম ওনাকে। আর যে দেখো তোমার দাদাভাই বসে গেছে, উৎসর্গ করবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আর ওইদিকে এই যে মারা আছে, আমার কাকিমা শাশুড়ি, জেঠিমা শাশুড়ি, এই যে ঠাকুমা শাশুড়ি মা আছে। ওরা আজকে তো শনি মহাদেব রাজের পুজো, তাই আর কি
একটু আর কি এসে প্রসাদ তৈরি করছে। তো এদিকে দেখো বন্ধুরা মানে ফাইনালি পুজো হয়েই গেছে। তো এখন আমরা অঞ্জলি দিতে বসে গেছি। মানে যে কয়জন আর কি আমাদের বাড়িতে মানে যে কয়জন উপোস ছিল মানে সবাই অঞ্জলি দিতে বসে গেছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের অঞ্জলি প্রায় হয়ে গেল। তো এখন আমরা মানে এখানে যে মানে পুজোটা হচ্ছিল আর কি ওইটা আর কি সব কিছু তুলতে লাগে, মানে তুলে নিয়ে আর কি ঘর ঠট যা আছে ধূপবাতি মানে ধুনুচি মানে যা কিছু আছে সব কিছু মানে তুলতে লাগে, মানে তুলে মানে একটা মানে যে কোনো নির্দিষ্ট জায়গা মানে জলে আর কি ফেলে দিতে লাগে। তো তোমার দাদাবাবু দেখো মানে সব কিছু একটা প্লাস্টিকের গামলাতে ভরে আর কি মানে ও মানে পুকুরে নিয়ে গেছে, মানে সব কিছু আর কি ঢেলে দেবে আর কি। তো ঢেলে দিয়ে মানে একটু শরীরের মধ্যে জল ছিটিয়ে তারপরে বাড়িতে আসবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো সবগুলো ঢালি দাও একবারে। তোমার দাদাবাবু এই যে সব কিছু ঢেলে দিল আর কি পুকুরে। তো বন্ধুরা ফাইনালি দেখো প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো মানে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মানে এখানে আর কি মানে আজকে যে পুজোটা হয়েছিল সেই উপলক্ষে আর কি মানে মানে ওরা বলছিল আর কি মানে ছোটো করে মানে এক নাম আর কি টানবে, মানে সেই উপলক্ষে আর কি মানে অল্প করে একটু কীর্তন দিবে মানে হরিসভা আর কি, ঠিক আছে। তো আমাদের এদিকে হরিসভা বলে। তো ফাইনালি কীর্তন মানে প্রায় শেষ হয়ে গেল। তো এখন মানে একটু মানে প্রসাদের আয়োজন করেছি, মানে এটা আর কি আটা ঘি তারপরে দুধ মানে 1.25 কেজি সব কিছু 1.25 কেজি চিনি 1.25 কেজি মানে ঘি 1.25 কেজি মানে সব কিছুই আর কি 1.25 কেজি করে মানে আটা 1.25 কেজি দুধ 1.25 কেজি মানে সব কিছুই 1.25 কেজি লাগে। তো এটা দিয়ে একটা মানে মানে প্রসাদ তৈরি করেছি। তো বন্ধুরা ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, তো কীর্তনও কমপ্লিট হয়ে গেছে আমাদের। সারাদিন তো উপোস, একদম চোখ একদম কি আর বলবো, চোখ মুখ সব বসে গেছে, খাওয়া নেই সকাল থেকে। তো কমপ্লিট হয়ে গেছে আমাদের, প্রসাদ বিতরণও কমপ্লিট হয়ে গেছে। তো সবাই এই যে দেখো বসে আছে, আর সবার প্রসাদ খাওয়া প্রায় কমপ্লিটের দিকেই। তো একটু সবাই একটু মানে একটু আমাকে সাপোর্ট করো, মানে হাই ভাই একটু বলে দাও। তো তো দেখতে পাচ্ছ মানে আমাদের বাড়িতে যারা যারা আসছে আর কি প্রসাদ খেতে সবাই বসে আছে। তো চলো বেশিক্ষণ বক বক করবো না, রান্না করতে হবে অবশ্যই, রাত হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করব। আর আমার ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা যারা আর কি নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে নতুন এক পরবর্তী ভিডিওতে। তো চলো, শুভ সন্ধ্যা সকলকে, ভালো থাকবে সুস্থ থাকবে, ঠিক আছে। অবশ্যই তোমরা খুবই ভালো থাকবে সুস্থ থাকবে সকলেই আমার তরফ থেকে। তো চলো বাই, ওকে বাই, টাটা।